এন্ড গাইস এটা প্লিজ কমেন্ট করে জানাও যে যারা ইফতার করো সেরি করো তোমাদের ইফতারের সময় সব থেকে ফেভারিট ফুড এন্ড ফেভারিট ড্রিঙ্কটা কি প্লিজ কমেন্ট করে যে রমজান মাসে কি কি হয় না হয় এন্ড কতদিন হয় কেমন কি নামাজ হয় কেমন কি রোজা হয় সবকিছু আমি বলবো তোমরা পুরো ব্লগটা দেখো। এই প্যাটিসের সাথে হালিমের বেস্ট কম্বিনেশন আমার মনে হয়। তো কার এটা ভালো লাগে কমেন্ট করে জানিও, কার এটা চেনো যে এটা কিসের প্যাটিস। ঠিক আছে, এটা কিমা আলু আর এটা মশলা করা হয়েছে। তো বোমটা রেডি হোক তোমাদের দেখাবো কি ধরনের বোমটা হয়, কত জোর ফাটে। তো নোংরা ছিল, এখন বৃষ্টিটা হয়ে ঠিক হলো। আসলে কভারটা দেওয়া হয় না যার জন্য প্রচুর নোংরা হয়ে থাকে। তো বৃষ্টিটা এমন হচ্ছে মনে হচ্ছে শীতকালে যে ভাইবটা আছে না সেই ভাইবটা কাজ করছে। ইয়েস, তো ফজরের পর মানে সেরি করার পর একটু লেট করেই ওঠা হয়। তো এখন মোটামুটি 11টার কাছাকাছি বাজে। ইয়েস, এরকম কিছু বাজে 11টার কাছাকাছি। তো এখন যাচ্ছি বোনকে আনতে। তো আজকে একটু একটা প্রোগ্রাম আছে, যে ভিডিওটা দিয়েছিলাম আমার ওয়াইফের বার্থডের দিনে, যে আমরা GW ম্যারেট গেছিলাম। যদি ভিডিওটা না দেখে থাকো মানে দেখে নাও, খুবই সুন্দর জায়গা, খুবই প্রিমিয়াম জায়গা। তো সেদিন আমি বলেছিলাম যে 2-3 দিনের মধ্যে রোজা স্টার্ট হবে, আমি একটা ব্লগ দেবো। তো কিছুদিন লেট হয়ে গেল, এটা সেটার জন্য। তো যাই হোক, আজকে ব্লগটা প্রপার হচ্ছে, তোমরা পুরো ব্লগটা দেখো কি হচ্ছে না হচ্ছে, কি হয় রোজার দিনে। অনেকেই জানো সকাল থেকে রাত পর্যন্ত কি হয়, আমি সবকিছু এমন দেখিয়ে বোঝাতে পারবো না, তো আমি বলে বুঝিয়ে দেবো। তোমরা যারা দেখতে ইচ্ছুক যে রমজান মাসে কি হয় না হয় এন্ড কতদিন হয়, কেমন কি নামাজ হয়, কেমন কি রোজা হয়, সবকিছু আমি বলবো। তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। দেখো, সব জিনিস দেখে রাখা আমার মনে হয় ভালো, জানা উচিত। তো দেখে রাখো, যদি ভালো লাগে তো দেখো, লাইক করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে, এখন যাচ্ছি আমি বোনকে আনতে। ঠিক আছে, তো ওয়েদারটা দারুণ, সিরিয়াসলি গাইস, সিরিয়াসলি ওয়েদারটা জাস্ট অসাধারণ। ওয়েদার এত সুন্দর ওয়েদার, মতলব এই রোজার মাসে আজকে 9টা রোজা হচ্ছে, এই দেখো আবার বৃষ্টি চালু হলো। কাল রাত থেকে কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে, কন্টিনিউয়াসলি। তো যাই হোক, তো এই রোজার মাসে প্রথম এত বৃষ্টি হচ্ছে। মিডিলে 2-1 দিন হয়েছিল অল্প স্বল্প করে, বাট আজকে ফার্স্ট এত বৃষ্টি হচ্ছে। তো দারুণ ঠান্ডা ওয়েদার। এইরকম যদি ঠান্ডা ওয়েদার থাকে না, রোজা করতে খুব একটা কষ্ট হয় না, খুব একটা মানে কি একদমই হয় না। আর যদি গরম থাকে না তখন প্রচুর কষ্ট হয়। কালকে যেমন একটু কষ্ট হয়েছিল আমার, কারণ কালকে একটু এদিক ওদিক যাওয়ার ছিল, গিয়েছিলাম কাজে। তারপরে রোজাটা মানে রোদ ছিল প্রচুর। মামা চলে আসছো তুমি, কিন্তু লেট করে ফেলে। হাত মিলিয়ে না একবার করে, হাত মিলাও তুমি, তুমি ছেড়ে দাও, হাত মিলাও সাবাস জিও। আমার টুপিটা দেখি, আমার টুপিটা দেখি একবার, এদিকে টুপিটা দাও মামা, টুপিটা আমাকে দাও তো। হ্যাঁ দাও তো। ও কি টুপি কিনেছো মামা তুমি? এটা স্পেসিফিক চলে গেছে। পরে নাও, টুপিটা পরে নাও। ও কি ওই অন্য কাজে গেছে। আজকে দুটো ছাত্র পেয়েছি এদের স্কুলে ছাড়ার জন্য। বৃষ্টি হচ্ছে বলে এই যাওয়ার পথে জায়গাটা মানে স্কুল আছে, তো এত বেলায় কি স্কুল, ওই পানির জন্য লেট হয়ে গেছে। পানির জন্য স্কুলও লেট হয়ে যাচ্ছে, কি বলবো। চলো ঠিক আছে, পানির জন্য স্কুলে লেট হয়। ও স্কুল লেট হয় মানে পড়ালেখাও লেট হয়ে যাচ্ছে। আমরা যখন যেতাম বৃষ্টি হলেও তো ক্লাস চালু হয়ে যেত। আমরা ভাবতাম যে বৃষ্টি হচ্ছে ভালোই হলো, হয় যাওয়া হবে না, নাহলে ক্লাস দেরিতে হবে, মানে একটা দুটো ক্লাস মিস হয়ে যাবে। চলো ঠিকই আছে, কিন্তু এদের এখনো হয় না সব। ও এখন আমাদের হতো না, তোমাদের ওরকম হতো। হ্যাঁ, আমাদের ক্লাস একটা দুটো। গাইস, বোনকে নিয়ে চলেছে রান্নাঘরে। এটা হচ্ছে মশলা তৈরি হয়েছে, এটা হচ্ছে আলু, এটা দিয়ে তৈরি হবে বোম। তো এটা বোমের মশলা তৈরি হচ্ছে, বোমটাকে ফাটানো হবে। তো বোমটা কি না সেটা তোমাদেরকে দেখাবো। দেখো, অনেকে হয়তো জানো না, এটা হচ্ছে বোমের কিমা। ঠিক আছে, এটা কিমা আলু আর এটা মশলা করা হয়েছে। তো বোমটা রেডি হোক তোমাদের দেখাবো কি ধরনের বোমটা হয়, কত জোর ফাটে সব দেখতে পাচ্ছ। এটা হচ্ছে স্ম্যাশার, পটেটো স্ম্যাশার বা আলু স্ম্যাশার, যাই হোক। তো এটা এইখানেই রেডি করা হচ্ছে, তোমাদের এটা দেখাবো। আমাকে দেখাও, খুব একটা ইন্টারেস্টিং জিনিস বোম। ঠিক আছে, তো বোমটা কিভাবে তৈরি হয় না হয় এন্ড কত জোর ফাটে পুরোটা দেখাবো। তো পুরো ব্লগটা দেখো তোমরা। ঠিক আছে, এটা ইফতারির সময় দেখাবো যে বোমটা মেকিংটাও দেখাবো। ঠিক আছে, কিভাবে তৈরি করা হয় বোমটা এন্ড কেমন লাগে না হয়, কি আর কতটা বড় হয়, কতটা সাইজ, সবকিছু দেখাবো। ঠিক আছে, এখন এটাকে আলুটা ছেড়ে নেওয়া হচ্ছে, কালার চলে এসছে। আজকে ফুড ব্লগ হচ্ছে না, কিন্তু ইফতারিতে যা যা হয় না হয়, কি হয়
তো সেই জিনিসটাই পুরোটা দেখাচ্ছি আমি, ঠিক আছে? তো তোমরা পুরো ব্লগটা দেখো। বাইরে লস্যি হচ্ছে, অনেক কিছু রেডি হয়ে গেছে, এখন অনেক কিছু বাকি আছে, ঠিক আছে? সব কিছু দেখাচ্ছি। তো এই লস্যি রেডি হচ্ছে, কতটা হয়েছে? এতটা হয়ে গেছে অলমোস্ট, আর বাকি এখনো রেডি হচ্ছে। তো গাইস এখন বাজে মানে এখন টাইম হচ্ছে আসার পর, আসার যে আজান হয় মানে 4:15 যে আজানটা হয় তারপর। তো এবার মানে এতক্ষণ তো মেকিং ছিল যে কি খাওয়ার হয় না হয়, যার জন্য অ্যাকচুয়ালি একটা কথা বলতে চাই, এইটি আমাদের রোজার মাসে এইটা কোনো মেন জিনিস না যে আমাদের খেতে হবে, ঠিক আছে? রোজার মাসে জাস্ট একটা খেজুর খেয়ে বা যতটা সম্ভব মানে যে যতটা পারে টুকটাক খেয়ে তো এটাকে ইফতার করা যায়। তো এবার যারা যেমন হয়, যার যেমন ইচ্ছা থাকে, যে যেটা খেতে ভালোবাসে তো সেই সেরকম হিসাবে খাবার করে। অনেকে অনেক রকম খাবার করে, আলহামদুলিল্লাহ অনেক রকম খাবার হয় অনেকের বাড়িতে, আমাদের বাড়িতেও হয়, অনেকের হয় না। তো চেষ্টা করো যারা মানে নিজেরা খাও তারা আশপাশেরও দেওয়ার চেষ্টা করো যারা খেতে পায় না। তো এমন বলছি না যে অনেকে দেয় না, প্রচুর লোকেরা দেয়। অ্যাকচুয়ালি রমজান মাসটাকে আমাদের রহমতের মাস হিসেবে ধরা হয়, তো যার জন্য যতটা পারে দান করতে হয়, কি সবার সাথে দাঁড়াতে হয়। সেটা শুধু রমজান মাস বলে না, সব মাসই করতে হয়। এটা স্পেশাল হিসাবে আমরা ধরি যে একটা রহমতের মাস, আল্লাহর রহমতে প্রচুর রহমত থাকে এই মাসে। তো যতটা করবে তার ডবল লেখি পাওয়া যায়, তো সেই হিসাবে আমরা করি। তো সেই জন্য যতটা পারি সবাইকে খাবার দেওয়ার চেষ্টা করি, খাবার দেওয়ার চেষ্টা করি, যে ধরনের হেল্প হওয়ার চেষ্টা করা যায়, মানে যে ধরনের হেল্প করা যায় সে ধরনের আমরা হেল্প করার চেষ্টা করি সবার সাথে। সবাই কাইন্ডলি করো, যে যতটা পারো হেল্প করো, খাবার দিও, ইফতারের জন্য দিও, সেহরির জন্য দিও। আমাদের পুরো মাসেই মানে খাবার দেওয়া হয় এই মাসে, তো অনেককেই দেওয়া হয়, মানে ডেলি খাবার দেওয়া হয়, ঠিক আছে? ইফতার সেহরি এই হিসাবে যারা করতে পারে না, যারা খেতে পারে না সেরকম ভালো জিনিস বা সব রকম জিনিস তাদেরকে দেওয়া হয়। তাছাড়া ছোলা, চিনি, হেন তেন, খেজুর অনেক কিছু দেওয়া হয়। তো এটা যারা করো না তারা করো, দেখো করলে খুব ভালো লাগবে। যতটা তুমি খাচ্ছ তার কিছুটা অংশ যদি তাদের দাও না, খুব ভালো লাগবে, যে মন থেকে শান্তি আসবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব পারি আমরা যেটা দিতে, তো শুকরিয়া আদা করা উচিত। একটা জিনিস আমার মনে হয় যে উপরওয়ালার কাছে এই জিনিসটা নিয়ে শুকরিয়া আদা করা উচিত, যে আমাদেরকে উপরওয়ালা মানে হাত পাতার জায়গায় দেয়নি, যে পাচ্ছে তাকে দেওয়ার জায়গায় দিয়েছে। তো সেই হিসাবে যদি মনে করো না, তো অনেক দিয়েছে। কোনোদিন উপরে দেখলে সন্তুষ্ট হবেন না, নিচের দিকে দেখো, দেখবে অনেক ভালো আছে। তো জ্ঞান দিচ্ছি না, বাট মনে হলো বলে দিলাম। তো যাই হোক, এবার খাওয়া দাওয়ার যে প্রসেসিংটা হয় আর কি, যে মানে কী কী খাবার হবে না হবে, তো সব কিছু অলমোস্ট রেডি হচ্ছে এখন। তো চলো দেখাচ্ছি, ফল কাটা হয়ে গেছে, বোম তৈরি হচ্ছে, বোমটা অ্যান্ড ভাজি বগেরা যেসব হয় সব কিছু তৈরি হচ্ছে, পকোড়া। তো চলো তোমার দেখা। এই রেডি হচ্ছে এখনো অলমোস্ট রেডি হয়নি, অনেক কিছু আছে। এটা গ্রিন না, এটা ইয়েলো আছে, ইয়েলো তরমুজ অ্যান্ড রেড তরমুজ, কিউই না সরি না, এটা ড্রাগন ফ্রুট অ্যান্ড এখানে সব রেডি হচ্ছে। এই আছে আমার টায়ার, ঠিক আছে? এরপরে সব কিছু রাখা আছে, রেডি হোক তারপর দেখাচ্ছি তোমাদের। চলে গেছে, এই বম তৈরি হয়ে গেছে, বমটা তবে এই দেখো বম তৈরি হয়ে গেছে। যেটা ছিল কোথায় আলুর সাথে যেটা কিমাটা এটাকে মানে মাখানো হয়েছে, দেন এরকম রেডি হচ্ছে। এরকম রেডি হওয়ার পর বেসনে গিয়ে এতে যাবে। তো এটাই হচ্ছে বোম তৈরি হচ্ছে। আর এটা কি আছে? এটা হচ্ছে ডালের বড়া, আর বেগুনি হবে, বেগুনি কাটা হচ্ছে। তারপরে এইরকম ঠিক এক্স্যাক্টলি এরকমই বোমের সাইজ হয়, ঠিক বোমের মতনই দেখতে হয়, যার জন্য এর নাম বোম। কিন্তু ফাটে না, পেটে গিয়ে ফাটে। তো এই যে হচ্ছে প্যাটিস অ্যান্ড এটা হচ্ছে হালিম। তো হালিম বুঝতে পারছো, ইয়েস এরকম কিছু টিকিয়া দেওয়া আছে হালিমে, মারাত্মক খেতে। এই প্যাটিসের সাথে হালিমের বেস্ট কম্বিনেশন আমার মনে হয়। তো কার এটা ভালো লাগে কমেন্ট করে জানিয়ে, কার এটা চেনো যে এটা কিসের প্যাটিস অ্যান্ড হালিম, তো অনেকেই জানো হয়তো। তো একদম বেস্ট কম্বিনেশন আমার মনে হয়। এদিকে সব ভাজিয়া আছে, বেগুনি আছে, ডালের বড়া আছে, এইটা বোম অ্যান্ড এটা আছে শিরখুরমা, এটা আছে ওই কাবলি ছোলার যে মানে এটা হয় ঘুগনি টাইপের ওইটা, বোম অ্যান্ড এই হালুদ সব। এখন আমাদের এখানে বাঁকড়ায় খুব একটা পাওয়া যায় না, মেডিয়াপুরে পাওয়া যায়। আর পাঁচপাড়া বললাম না, পাঁচপাড়ায় পাওয়া যায়, মেডিয়াপুরে পাওয়া যায়। আর কোথাও যদি পাওয়া যায় প্লিজ কমেন্ট করে জানিয়ে দাও। সুরাজ এসেছিলো, নামাজ পড়া হয়ে গেছে, মানে তারাবির নামাজ ছিল। তো এই একটা কাপড় ছিল আমার পাঞ্জাবি কাপড়, আমি পাঞ্জাবি সেলাই করাই প্রত্যেক বছর, তো এখানে দিয়েছিলাম অফ সাহেবে। তো আমাদের বাঁকড়ায় নতুন খুলেছে, তো দেখি এখানে ফিটিংটা কেমন, দু এক জায়গায় করায়। আমি মেন ধর্মতলাতেই করাতাম প্রত্যেক বছর, তো এবার এখানে দিয়েছি। তো এতে এক্সট্রা ছিল কাপড় কিছু, মানে 4 মিটার ছিল, তো অতটা লাগবে না। এক্সট্রা যেটা ছিল ওটা আমাকে দিয়ে দিয়েছে, এই ব্ল্যাকটা, এটা গায়ে নামাজ আছে।
তো যাই এখন তারাবি নামাজ ছিল, তারাবি নামাজ মানে তারাবি নামাজ অ্যাকচুয়ালি হচ্ছে কি এটা প্রত্যেক দিন হয় না, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি শুধু আমাদের রমজানের টাইমে হয়। রমজানের টাইমে 1 মাস হয় তারাবি নামাজ, আসর পর মানে 7টার পর যে 8টার সময় আজান হয় সেই আজানের পর হয়। তো এটাই। সো গাইস চলে এসেছি বাড়িতে। ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। অ্যান্ড রমজান মাসে আরও একটা কি দুটো ব্লগ হয়তো আসবে, মানে রমজান মাসের ওপরেই, মানে রোজাতে বাইরের খাবারের উপরে আসবে, একটা হয়তো আসবে, দেন শপিংয়ের আসবে, দেন ঈদের আসবে, এরকম করে আসবে। ঈদের দিনে পাক্কা ব্লগ হচ্ছে। অ্যান্ড কি করি ঈদের দিনে, আগের বছর কী করেছি, তার আগের বছর কী করেছি, রুটিনটা দেখো ঈদের দিনে মোটামুটি একই থাকে প্রত্যেক বছরই, যে কিসের পর কি হয় না হয়, কিন্তু একটু চেঞ্জেস হয় মানে যে প্রোগ্রামের ওপর, যে কি প্রোগ্রাম আছে, কোথায় যাওয়া হবে না যাওয়া হবে, কি ব্যাপার। এবছর অনেক কিছু চেঞ্জেস আছে, বুঝতেই পারছো। তো দেখা হবে। তো গাইজ এরপর আসবে আর একটা রোজার ব্লগ আসবে, সেহরি বা ইফতার, সেহরিরই আসবে হয়তো, সেহরির বাইরে এরকম কিছু একটা আসবে, দেখি কোনটা কি করা যায়। তার আগে হয়তো যতটা সম্ভব হয়তো শপিং এর ব্লগ আসতে পারে। তো এইসব ব্লগ আসবে, তোমরা রেডি থেকো, দেখো, সাপোর্ট করো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। অ্যান্ড প্লিজ গাইজ চ্যানেলকে সাবস্ক্রাইব না করে একদম যেও না, অ্যান্ড লাইক করে দিও, কমেন্ট করে দিও তোমাদের কি থটস, কেমন লাগলো না লাগলো, আর তোমাদের কি খাওয়া হয়। অ্যান্ড গাইজ এটা প্লিজ কমেন্ট করে জানাও যে যারা ইফতার করো, সেহরি করো, তোমাদের ফেভারিট ফুড অ্যান্ড ফেভারিট ড্রিঙ্কটা কি, প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো, রিলেট করতে পারবো। নেক্সট ব্লগে আমিও জানাবো আমার ফেভারিট ফুড অ্যান্ড ফেভারিট ড্রিঙ্কটা কোনটা। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার গাইজ, বাই বাই।